আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবান টেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সামনে দর্শক আমি এখন শেয়ার করব কামিজ বা কুর্তি কাটিং করার সহজ নিয়ম। দর্শক আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন, আপনারা অনেকে কামিজ কাটিং করার সহজ নিয়ম জানেন না। তা দর্শক আপনারা যদি দর্শক আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনারা সবাই কামিজ সহজভাবে কাটিং করতে পারবেন দর্শক। তা দর্শক আমি আমার মাপে যে মেজারমেন্টগুলো আছে, আমি প্রতিটা মাপের মেজারমেন্ট আমার সামনে স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ওখান থেকে দেখে মাপগুলো দেখে নেবেন। তো দর্শক এটা আছে আমার 3 পিস। আমি প্রথমত এই যে 2টা হাতা, ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি 2টা হাতা আলাদা কেটে সুন্দর আয়রন করে নিয়েছি। আপনারা অবশ্যই এইভাবে সুন্দরভাবে হাতাগুলো দর্শক আলাদা করে নেবেন। তাহলে দর্শক আপনারা সহজভাবে 3 পিস দর্শক কাটিং করতে পারেন। দর্শক খেয়াল করে দেখেন, এই যে 2টা হাত আমি আলাদা করে রাখলাম। দর্শক হাত আলাদা করার পর দর্শক এখন আমি এটা দর্শক আমার 2টা পার্ট। এইটা হচ্ছে আমার সামনা পার্ট। আর দর্শক আপনারা সামনা পার্ট সবসময় উপরে রাখবেন। আর দ্বিতীয় যে পার্টটা আছে দর্শক, এটা আছে ব্যাক পার্ট। আপনারা খেয়াল করে দেখেন, আমি ঠিক 2টা পার্ট আলাদা করে নিয়েছি। আপনারা যারা অনেকে নতুন আছেন, 3 পিস কাটিং করতে পারেন না, বা কোন নিয়মে কাটিং করলে সুন্দর হয় দর্শক, আপনারা মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই কাটিং করতে পারবেন। দর্শক এইটা হচ্ছে ব্যাক পার্ট। আপনারা সবসময় যদি খেয়াল করবেন, নিজের কিন্তু 2টা পার্ট হয়, একটা সামনা পার্ট, একটা ব্যাক পার্ট। সবসময় আপনারা এটা মাথায় রাখবেন। তাহলে দর্শক আপনার জন্য কামিজ কাটতে পারবেন সহজভাবে। বিশেষ করে আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন, একেবারে অনেকের কামিজ কাটিং করা বা ধারণা নেই, বা কোন নিয়মে কামিজ কাটিং করলে সহজ হবে এটা অনেকে বুঝতে পারেন না। তো দর্শক আপনারা আমার ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন, আপনারা অবশ্যই সহজভাবে কামিজ কাটিং করতে পারেন দর্শক। তো দর্শক এটা হচ্ছে আমার সামনা পার্ট। আপনারা সবসময় সামনা পার্ট উপরে রাখবেন দর্শক। আমি সহজভাবে আয়রনটা মেরে নিয়েছি কাপড়টা। আপনারা অবশ্যই দর্শক এই যে সহজভাবে আয়রনগুলো মেরে নেবেন। তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে, কোথাও ভুল হবে না। ঠিক দর্শক আমি যেভাবে কাপড়টা বসাচ্ছি, আপনারা অবশ্যই এইভাবে কাপড়টা সুন্দরভাবে বসা নেবেন। তাহলে দর্শক আপনারা সহজভাবে 3 পিস কাটিং করতে পারবেন দর্শক। আর দর্শক আপনারা সবসময় নিচে যে কাজটা আছে খেয়াল করবেন, নিজের কাজটা সবসময় রাখবেন, প্রয়োজনে গলার থেকে কাপড় কেটে ফেলা দেবেন। আপনারা অনেকে বিষয়ে কনফিউজ আছেন যে কীভাবে 3 পিস কাটিং করলে সহজ হয়। তা দর্শক আমি কাপড়টা কেটে সোজা করে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এটা কাটিং করার পর দর্শক আমি এখন ঠিক এই বড় মার্জিন দেবো। এই মার্জিনটা দেবেন আপনারা এই কারণে, ঠিক নিচে যে সেলাই মার্জিন, ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমি কিন্তু আমার যে লেনটা হবে দর্শক, আমার লেনটা হবে 43, আমি সেই 42.5 দর্শক, আমি এই যে লেনের মাথায় মেজারমেন্টটা দিলাম। এস আমার লাম্বার মাপ। আপনারা সবসময় এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। তা দর্শক যেহেতু আমার বডির সাইজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ওই সময় বলিনি। তো দর্শক এটা আমার বডির সাইজ 43, আর কোমরটা দর্শক 40, আর হিপটা দর্শক 44। তো দর্শক আপনারা প্রতিটা মেজারমেন্ট ফলো করেন। তো দর্শকের মহড়াটা নামাবো কতটুকু নিচে ইঞ্চি, এর মহড়াটা পাবে দর্শক 8.5 ইঞ্চি, যেহেতু 43 বডি। আমি সেক্ষেত্রে দর্শক এখানে ঠিক সাথে এই কাদের মাপটা নামালাম, বডিতে কাদের এই জায়গায় মেজারমেন্টটা, মানে মহড়ার মেজারমেন্ট। আপনার যারা নতুন আছেন দর্জি কাছে, অনেকে কতটুক বডি কতটুকু সাইজে মেজারমেন্ট অনুযায়ী বগলটা মহড়া নামাতে, এটা অনেকে জানেন না দর্শক, এটা বিষয়ে অনেকের ধারণা নেই। তো দর্শক আমি স্টেপ বাই স্টেপ মাপগুলো সুন্দরভাবে দিচ্ছি, আপনার খেয়াল করে দেখেন দর্শক। আমার ফাড়াটা হয় 20 ইঞ্চি। এটা দর্শক ফাড়া লম্বার মানুষের বেশি হয়, খাটো মানুষের কম হয়। এটা একটা মানুষের একটা রকম হয়, কেউ দর্শক কমও নাই, কেউ বেশি নাই। আমার ফাটা মাপটা 20 ইঞ্চি দিলাম দর্শক মেজারমেন্টটা। আপনারা যারা দর্জি কাজে অবশ্যই নতুন আছেন, কামিজ কাটিং করতে পারেন না, কোমর মাপটা কোন সিস্টেম বের করবেন দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। তারা সবসময় আপনারা এই মহড়ার যে মেজারমেন্টটা দেবেন, আর হিপের যে মেজারমেন্টটা, এটা হচ্ছে ফাড়ার মেজারমেন্ট। এই মেজারমেন্টটা অনুযায়ী এই দর্শক এখানে আছে আমার আছে 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চির। এই যে আপনারা যারা নতুন আছেন, অনেকে বুঝতে পারেন না, ঠিক এইভাবে মেজারমেন্টটা এই যে ভাগ করে নেবেন দর্শক। তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে, আপনাদের কোথাও বুঝতে সুবিধা হবে না। একদম সহজ নিয়মে দর্শক আপনাদের আমি কামিজ কাটা দেখাচ্ছি। আপনারা 10 কাজ অবশ্যই নতুন আছেন, বা কোন নিয়মে কামিজ কাটলে সহজ হয় এটা আপনারা অনেকে জানান না। দর্শক আমার কাছে কমেন্ট করবেন, মেসেজ করবেন, আমি আপনাদের অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আপনারা অবশ্যই বুঝতে পারবেন, একবার দেখলে কামিজ কাটিং করতে পারবেন সহজভাবে। দর্শক মাপের মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন এই শেপ গার্ড দিয়ে আমার মাপের মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি। আপনার খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দিয়ে নেবেন। ঠিক এই মেজারমেন্টগুলো দিয়ে নিলাম দর্শক। এখন আমি দর্শক আমার বডির সাইজটা 43, আপনারা দেখে নেন। আপনারা অবশ্যই এভাবে মাপগুলো বুঝে নেবেন। দর্শক 43 মাপটা কীভাবে দেবো আমি, আপনারা খেয়াল করে 11.5 দেবেন দর্শক, 11 তো 2 পয়েন্ট কম দেবেন, তাহলে দর্শক আপনার 43টা হয়ে যাবে। এই যে খেয়াল করে দেখেন,
ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার কোমরের মাপটা হবে 40 ইঞ্চি, তাহলে 40 4 ভাগ করলে দর্শক এখানে আসে 10 ইঞ্চি। আপনার খেয়াল করে দেখেন, প্রতি স্টেপ বাই মাপগুলো দেখাচ্ছি সুন্দরভাবে সহজভাবে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন আর তাহলে দর্শক আপনারা সহজভাবে কামিজটা কাটিং করতে পারবেন। দর্শক এখানে হিপির মাপটা হবে 44 ইঞ্চি, তাহলে 44 4 ভাগ করলে 11 ইঞ্চি হয়। আপনারা অবশ্যই প্রতিটা মাপ এভাবে সুন্দরভাবে ভাগ করবেন, তাহলে দর্শক আপনারা অবশ্যই যারা নতুন আছেন তাহলে মাপগুলো সহজভাবে মেজারমেন্টগুলো আপনারা বুঝতে পারবেন। দর্শক আমি এখানে মেজারমেন্টটা দিয়ে নিলাম। আর দর্শক আমার নিচের গেটটা হবে 26 ইঞ্চি, তাহলে 26 13 ইঞ্চি, এই যে 13 আমি একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি এই শেপ কাট দিয়ে ঠিক আপনারা এই উল্টোভাবে শেপ কাটটা ধরবেন, এই মেজারমেন্টটা ঠিক এইভাবে দেবেন। দেওয়ার পর দর্শক এখানে ঠিক এইভাবে এই দাগটা দেবেন। দিয়ে দর্শক এই দাগটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এই শেপ কাটটা এইভাবে মেজারমেন্টের দাগটা সোজাভাবে দিয়ে নেবেন। আপনারা অনেকের এ বিষয়ে ধারণা নেই যে কীভাবে দর্শক যে মাপের স্কেলে কীভাবে মেজারমেন্টটা মাপটা দিলে সোজা হবে। আপনারা অবশ্যই সবসময় স্কেলটা সোজা রাখবেন, এইভাবে আপনারা ফলো করেন, নিচের মাপের সঙ্গে একরে রাখবেন। ঠিক এই হিপের মাপটা নিচের মাপটা একরে রাখবেন, তাহলে দর্শক আপনাদের নিচের এই কাপড়টা সোজা থাকবে দর্শক। আর আপনারা অবশ্যই যারা নতুন আছেন এ বিষয়ে অনেকের ধারণা কম, তা আপনারা সবসময় এই যে 1 ইঞ্চি মাপে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনারা সহজ হবে। আমি মাপটা আপনাদের দেখাচ্ছি এই কারণে যারা আপনারা সহজভাবে বুঝতে পারবেন দর্শক। ঠিক এভাবে এই যে মাপের মেজারমেন্টটা দিয়ে নিলাম দর্শক আমি এখন। তো দর্শক আমি বডির মেজারমেন্ট মাপগুলো সুন্দরভাবে দেখাইছি, আপনার দর্শক ভালোভাবে দেখে নেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। দর্শক যেহেতু বডির সাইজ 43, সেক্ষেত্রে আমার কাঁধটা কতটুকু হবে। আপনারা অনেকে কাঁধের বিষয়ে কনফিউজ আছেন, এটা অনেকে জানেন না যে কতটুকু বডির কতটুকু কাঁধ হয়। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি কাঁধটা সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা দেখলে অবশ্যই পারবেন। তা দর্শক যেহেতু বডির সাইজটা আমার 43, সেক্ষেত্রে আমি কাঁধটা এখানে 15 ইঞ্চি দেবো, তাহলে 15 দিলে হবে 7.5 দিলে হবে 15 ভাগ করলে হবে 7.5 দর্শক। এই যে আমি কাঁধের মাপটা দিয়ে নিলাম সহজভাবে। আর এই কিন্তু আমার গলার মেজারমেন্টটা হবে 3.5 ইঞ্চি, যেহেতু গলাটা ছড়ানো হবে। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমি স্কেলের মাপটা সুন্দরভাবে দিয়ে নেবো। ঠিক আপনারা দর্শক প্রতিটা মেজারমেন্টগুলো সুন্দরভাবে অবশ্যই দিয়ে নেবেন। আর দেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা যারা নতুন আছেন ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। দেওয়ার পর দর্শক এখানে এই যে 1 ইঞ্চি বরাবর একটা দাগ দেবেন দর্শক। এই দাগটা দেওয়ার পর আপনারা খেয়াল করেন, ঠিক সোয়াক দিয়ে আপনারা যারা নতুন আছেন ঠিক এইভাবে সোয়াক দর্শক একটা মার্জিন দিয়ে নেবেন। দর্শক এই মার্জিনটা দিলে দর্শক আপনার জন্য বুঝতে সুবিধা হবে দর্শক। এটা তো সামনে পাট দর্শক, আর সামনে পাটের সবসময় তালপাট হয়, আপনারা জিনিস আপনারা খেয়াল করবেন। তো দর্শক আপনারা প্রতিটা মাপের মেজারমেন্টগুলো খেয়াল করে দেখেন, আর মহড়াটা 8.5 আছে কিনা। আর দর্শক আপনারা সবসময় কাটিং করার আগে অবশ্যই দর্শক কাটটা আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন দেবো, আপনারা অবশ্যই এতটুকু পরিমাণ ডাউনটা দিয়ে নেবেন। এই ডাউনটা দেওয়ার পর দর্শক আমি মহড়াটা মাপটা দেবো যে আমার 8.5 আছে কিনা। যদি 8.5 দর্শক কম হয় সেক্ষেত্রে দর্শক আপনি কী করবেন, এখানে নিচে নামা দেবেন দর্শক। এই যে নিচে আমি নামা দিলাম, তাহলে 8.5 দর্শক আমার হয়ে গেল। দর্শক আমি প্রতিটা মাপের মেজারমেন্ট আবারও দেখাচ্ছি। আমার বডির সাইজটা দর্শক আছে 43 মাপটা হলে দর্শক আপনারা সবসময় মাপটা এই জায়গায় ধরবেন, একটু নিচে ধরবেন দর্শক, মাপ এই গেলেটে ধর মাপটা ধরবেন। তাহলে দর্শক এই যে 11 তো 2 পয়েন্ট কম দিলে 15.5 হবে 43 দর্শক। আর আমার কোমরটা হচ্ছে 40 দর্শক, এই যে দেখে আমি 40। আর আমার হিপটা হচ্ছে 44, তাহলে 4.11 44। আপনারা প্রতিটা মেজারমেন্ট দর্শক ফলো করেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমি প্রতিটি মাপের মেজারমেন্ট দেখাচ্ছি। আমি এখন কারেন্ট করছি, আপনারা খেয়াল করে দেখেন। তো দর্শক এই কাটিং করার পর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক এই মাপের মেজারমেন্টগুলো অবশ্যই কেসি দিয়ে ভালোভাবে কেটে নেবেন, তাহলে দর্শক আপনাদের মাপের মেজারমেন্টগুলো অ্যাকুরেট থাকবে। তো দর্শক এটা হচ্ছে গলার মেজারমেন্ট, আর এই বডির মেজারমেন্টটা দর্শক আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। দর্শক আমি এই যে গলা কাটার নিয়মটা আপনার দেখাচ্ছি। ঠিক আপনারা এই সামনের পাটটা সরাই নেবেন, দর্শক সরাই নেওয়ার পরে দর্শক আমার পিছন গলাটা হবে 5 ইঞ্চি দর্শক। 5 ইঞ্চি কোন সিস্টেমে দেবো আপনারা খেয়াল করে দেখেন। আপনারা ঠিক দাগটা দর্শক এইভাবে দেবেন দর্শক, আপনারা মনোযোগ সহকারে খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। এই যে 5 মেজারমেন্টটা দর্শক আমি দিয়ে নিলাম। ঠিক এই 5 দেওয়ার পর দর্শক আমি ঠিক স্কেল দিয়ে ঠিক এই বরাবর দাগটা দেওয়ার পর দর্শক আপনারা যারা দর্জি কাছে নতুন আছেন অনেকে
গলা কাটিং করতে পারেন না বা কোন নিয়মে গলা কাটলে দর্শক সুন্দর হয় আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই চক দিয়ে সুন্দর করে ড্রয়িং করে নেবেন, তাহলে দর্শক আপনাদের জন্য সহজ হবে। দর্শক এটা আমার পিছন গলা। তো দর্শক আমি আপনাদের গলার মেজারমেন্টটা সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা গলা কাটতে অনেকে পারেন না বা কোন নিয়মে গলা কাটলে দর্শক সহজ হবে, ঠিক আপনারা দর্শক খেয়াল করে দেখেন। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন দর্শক, ঠিক আপনারা গলা কাটে দর্শক এরকম সুন্দর হবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক এটা আমার সামনা গলা আমি কাটিং করবো এখন, বা কোন নিয়মে কাটিং করলে ভালো হবে দর্শক আপনারা খেয়াল করে দেখেন। দর্শক আমার সামনা গলাটা হবে 6 ইঞ্চি করে ডিজাইন হবে, ঠিক আপনারা দেখেন খেয়াল করে আমি যে নিয়মে মেজারমেন্টটা দিচ্ছি আপনারা ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখান থেকে 1 ইঞ্চি নিচে ডিজাইনটা হবে 1.5 ইঞ্চি, ঠিক আপনারা এইভাবে ডিজাইনটা করে নেবেন ড্রয়িংটা। আর রাউন্ডটা ঠিক দর্শক ভালোভাবে এভাবে দিয়ে নেবেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই এইভাবে গলা কাটিং করলে দর্শক আপনাদের গলাটা ভালো হবে। আর দর্শক তালপাটটা কীভাবে কাটিং করবে আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা নতুন আছেন অনেকে ধারণা নেই তালপাট কাটিং করার। তো দর্শক আপনারা প্রথমত ঠিক চক দিয়ে এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। এভাবে মেজারমেন্টটা দিলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। দর্শক আপনারা এইভাবে সামনা পাটে তালপাটটা কাটিং করে নেবেন। তো দর্শক আমি যে গলাটা কাটিং করেছি আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ডিজাইন গলাতে কাটিং করতে চান দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে গলাটা অবশ্যই আপনারা কাটিং করে নেবেন। তাহলে দর্শক আপনারা গলা আমি যে গলা কাটিং করেছি এই যে গলার মেজারমেন্টটা দর্শক খেয়াল করে দেখেন আমার 6 ইঞ্চি আছে, ঠিক আপনাদের গলাটা এভাবে সুন্দর হবে। দর্শক দর্শক আমি আমার যে হাতা দুইটা আমি আলাদা করে যেহেতু 3 পিস আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক এই যে এই দুইটা আমার হাতে একসঙ্গে নিয়েছি আমি আমি কেসি দিয়ে কেটে কাপড়টা সোজা করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন। অবশ্যই আপনারা প্রথমত স্কেল দিয়ে এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার হাতাটা হবে 16.5 ইঞ্চি। এই যে 16.5 মেজারমেন্টটা মাপটা দিলাম আমি। ঠিক এই মাপটা দেওয়ার পর দর্শক এখান থেকে আমি এখন 3.5 মেজারমেন্টের মাপটা দিলাম। ঠিক এই মেজারমেন্টের মাপটা দেওয়ার পর স্কেল দিয়ে বরাবর দাগটা দিলাম। এই দাগটা দেওয়ার পর দর্শক যেহেতু আমি ওখানে হাতা 8.5 ডাউন করেছি, তাহলে আমি এখানে 7 ইঞ্চি মেজারমেন্ট দিলে দর্শক আমার এই যে ঠিক আপনারা 8.5টা পেয়ে যাবেন। আর আমার হাতার মুখটা দর্শক হবে 15 ইঞ্চি, 7.5 ইঞ্চি 15 ইঞ্চি। এটা দর্শক হবে পিলাজো হাতা। আপনারা যারা নতুন আছেন দর্জি কাজ অবশ্যই অনেকে পিলাজো হাতা কাটিং করতে না দর্শক। আর যেহেতু পিলাজো হাতা দর্শক এই জায়গাটা হবে 13 ইঞ্চি, আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন দর্শক। ঠিক এইভাবে আপনারা শেপটা দিয়ে প্লাস হাতা দর্শক আপনাদের সুন্দর হবে। আর আপনারা অবশ্যই হাতা কাটিং করার আগে ঠিক এভাবে মাঝেটা দিয়ে নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের হাতা কাটতে সহজ হবে। ঠিক মেজারমেন্টটা দেওয়ার পর আপনারা যারা নতুন আছেন অনেকে তালপাট কাটিং করতে পারেন না দর্শক, ঠিক আপনারা খেয়াল করে দেখেন। আপনারা ঠিক এই পাটটা উপরে নেবেন আর এই পাটটা থাকবে নিচেই। এই দুইটা পাট ধরে দর্শক আমি আপনাদের সহজভাবে দেখাচ্ছি। ঠিক আপনারা চক দিয়ে এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন দর্শক। আর যদি না পারেন তাহলে আপনারা সহজভাবে এই যে ঠিক এইভাবে ধরে এই যে আমি যেভাবে ধরেছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই কামিজের হাতের তালপাট সুন্দরভাবে কাটিং করতে পারবেন দর্শক। এই যে আর আমার ভিডিওটা যদি দর্শক ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা চালু করে রাখবেন।